স্টুডেন্ট, আজকে তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি আছে? প্রথম অধ্যায়ের নাম আছে অতীত স্মরণ। এই অতীত স্মরণ এই অধ্যায়টা থেকে তোমাদের এমসিকিউ আলোচনা করব, গুরুত্বপূর্ণ 35টা এমসিকিউ, যেখান থেকে তোমরা অবশ্যই 100% এমসিকিউ কমন পাবে। 100% প্রশ্ন কমন পাচ্ছ এই প্রথম অধ্যায় থেকে। এখানে PYQ লিখেছি কেন? প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র কিন্তু এর মধ্যে ইনক্লুড করা থাকবে, অর্থাৎ এর মধ্যে তোমাদের প্রথমে প্রিভিয়াস ইয়ার্সের যেসব প্রশ্ন এসেছে সেগুলো আলোচনা করা থাকবে, তারপর এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা থাকবে। তাহলে সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখতে হবে কমন পেতে হলে। তাহলে আজকের ক্লাসে তোমরা কি পাচ্ছ? প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ এই অধ্যায়টা থেকে 35টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা জানো যে প্রথম অধ্যায় থেকে কোনো এসএকিউ হয় না, কেবলমাত্র এমসিকিউ হয়। আর আরেকটা কথা এখানে আমার বলার আছে যে তোমরা যারা চাইছো যে এই এমসিকিউর যে ভিডিওটা দেখছো এই ভিডিওর পিডিএফটা দরকার, অর্থাৎ তোমরা পিডিএফটা নিতে চাইছো, সেক্ষেত্রে তোমাদের ফোনপে বা গুগল পে বা পেটিএমে 20 টাকা পেমেন্ট করে কিন্তু তোমরা এই ভিডিওর পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারবে। তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করতে হবে, 9123005218। এই নম্বরে যোগাযোগ করে এই 20 টাকা পেমেন্ট করে আজকের ক্লাসে তোমরা কিন্তু পিডিএফ নোটটা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। আর চিন্তা করার দরকার নেই যে যারা পেমেন্ট করতে পারছো না, তোমরা ভিডিওটা দেখো, তোমরা এই ভিডিওটায় সেম জিনিস পাচ্ছ, সেখানে এক্সট্রা কিচ্ছু পাওয়ার নেই। শুধু যাদের পিডিএফটা প্রয়োজন বলে মনে হচ্ছে তারা যোগাযোগ করবে, 20 টাকা পেমেন্ট করবে, পিডিএফটা নিয়ে নেবে না, অন্যথায় তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে। তাহলে তোমরা এমসিকিউগুলো দেখে নাও। প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি কী শব্দ? যেটি একটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? জীবনের জলসাঘর মান্নাদের আত্মজীবনী। তারপরের প্রশ্ন, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা। একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হচ্ছেন সুফিয়া কামাল। পরের প্রশ্ন, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা। তারপরের প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছেন ভিনসেন্ট স্মিথ। তারপরের প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন কলহন। এটা ক হবে, কলহন। তারপরের প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা রচনা করেন কে? এটা রচনা করেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। থুকিডিডিসকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। তারপরের প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়। এটা কার উক্তি? এটা বিউরির উক্তি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, জনশ্রুতির কাহিনীগুলোর সংগ্রহের প্রথম উদ্যোগ নেওয়া হয় কোথায়? জার্মানিতে প্রথম উদ্যোগ নেওয়া হয়। তারপরের প্রশ্ন, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন কি একজন পৌরাণিক চরিত্র? হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র। তারপরের প্রশ্ন আছে, রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় কাকে? রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। তারপরের প্রশ্ন, পথিমিউস কোন দেশের উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র? অ্যান্সার হচ্ছে গ্রিসের। তারপরের প্রশ্ন, মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্প গাথা গড়ে উঠেছে তাকে কি বলে? লোককথা। তারপরে দেখো, ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্পটির নাম।
টম থাম ও দৈত্যের কাহিনী। তারপরের প্রশ্ন, টম থাম ও দৈত্যের কাহিনী অবলম্বনে অবনীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন কি? বুড়ো আংলা। পরের প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গাম হচ্ছে একটা স্মৃতিকথা। পরের প্রশ্ন, আমি সূর্য সেনের শিষ্য স্মৃতিকথার মূলক এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন আশালতা সরকার। তারপরে প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনকালে দেশীয় ইতিহাস চর্চার সূচনা হয় ওয়ারেন হেস্টিং এর আমলে। তারপরের প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তারপরে প্রশ্ন, প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতাকে? রচয়িতা হচ্ছেন রামরাম বসু। পরে রাজা বলি গ্রন্থের রচয়িতা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তারপরে প্রশ্ন, তারপরে প্রশ্ন, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, ঠিক আছে, এই গ্রন্থের রচয়িতা কর্নেল টড। তারপরে দেখো, অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থের রচয়িতা উইলিয়াম হান্টার। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী গ্রন্থের মূল কোন অঞ্চলের ইতিহাস আছে? কাশ্মীরের ইতিহাস আছে। তারপরে বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস। তারপরে দেখো, চৈনিক ইতিহাস চর্চার জনক হচ্ছেন সুমাকিয়েন হচ্ছে চৈনিক ইতিহাস চর্চার জনক। তারপরে প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক হচ্ছে ইবন খালদুন। তারপরে, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, এটা কে বলেছেন? E.H. কার বলেছেন। পরের প্রশ্ন, ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি অবস্থিত কোথায়? মেসোপটেমিয়ায়। প্লেটোর জাদুঘর প্রতিষ্ঠা করেন কোথায়? প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন এথেন্সে। এই ছিল তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায় থেকে মোট এমসিকিউগুলো। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, আর খুব গুছিয়ে এটা লেখা আছে, কারণ প্রথমে তোমাদের বিভিন্ন ইয়ারে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো দেওয়া আছে, এক্সট্রা বাকি প্রশ্নগুলো তারপরে দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে অবশ্যই তোমরা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।